দেওয়া? খুব জরুরি একটা কথা ছিল, একটু বসুন না প্লিজ। আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, একটু সময় নেবো, বেশি না, বসুন। প্রথমেই বলি যে অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলো, মিস করছিলাম খুব। কোথায় ছিলেন এতদিন? তোমায় কৈফিয়ত দিতে হবে নাকি? মা, মানে এতদিন পর আমি দেখলাম আপনাকে কোনো একটা কাজ করতে, তো আমাকে একটু জানতে হবে না যে কাজটা কি কি এমন কাজ যে আপনাকে একেবারে কলকাতা সেটা বাইরে চলে যেতে হলো? তা আমি কি করছি না করছি জেনে তোমার কি হবে? কি হবে মানে? আমাদের বাড়িতে থাকছেন, খাচ্ছেন, দিনের পর দিন কোনো কাজ করছেন না, তো একটু একটু কৈফিয়ত তো দিতেই হবে, তাই না? কোনো কাজ করেন না, কিন্তু কি অদ্ভুতভাবে ব্যস্ততা দেখান সারাক্ষণ, অদ্ভুত লাগে আমার। আচ্ছা, এই যে দিনের পর দিন কোনো কাজ না করে বেকার বসে থাকেন, ভালো লাগে? আমিও তো তাই জিজ্ঞেস করছি, তোমার ভালো লাগে দিনের পর দিন লোকের ক্ষতি করতে? ক্ষতি? ক্ষতি কেন করব? বরঞ্চ আমি উপকার করছি। এই যে প্রতীক, তার হারানো স্ত্রীকে ফিরে পেতে আমি সাহায্য করছি। যদিও জানি না প্রতীক ওর স্বামী কি না, কিন্তু তুমি যে নিঃস্বার্থভাবে এটা করছো না, এটা বেশ বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, এসব লেকচার শুনে আমার কোনো লাভ নেই। আমি পরিষ্কার করে একটা কথা বলে দিই, আমি বুঝতে পেরেছি আপনি আয়নার ব্যাপারে খোঁজ খবর করতে গিয়েছিলেন। পেলেন নাকি কোনো খোঁজ? আমি নিজের কাজে গেছিলাম, তার সঙ্গে আয়নার কোনো সম্পর্ক নেই। মিথ্যে কথা বলতে এতটুকু মুখে আটকায় না, না? এই বয়সে ছলচাতুরি করতে ভালো লাগে। সবই তো গেছে, বাড়ি, সম্পত্তি, সন্তান, তাও একটু পাপ বোধ হয় না? সামলে কথা বলো বিশাখা, আমাদের তো সবই কেড়ে নিয়েছো। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় পরিকো তোমরাই। হ্যাঁ, তা তো এখন বলবেনই আপনি। এখন তো সব দোষ আমাদের, নিজেদের অক্ষমতার কথা বলবেনই বা কি করে? মিনিমাম চক্ষু লজ্জাটুকু তো নেই আপনাদের। ছিল, লাজ লজ্জা সবই ছিল, তোমাদের দেখে দেখে সব ভুলে গেছি। আমাকে বলছিলে না তোমার কি আছে বিশাখা, স্বামী, সংসার, সম্পত্তি? তোমার অবস্থা তো আমারই মতো, শুধু একটাই তফাৎ যে তুমি অন্যের জিনিসকে নিজের বলে চালাতে পারো, আমি পারি না। চুপ, একদম চুপ। আমার দিকে আঙুল তোলার চেষ্টা করবেন না দেবাদা, নইলে এখনো অবধি যতটুকু সম্মান করি। থামো, তোমার মুখে এই সম্মান কথাটা না গালাগালির মতন শোনায়। একটা কথা পরিষ্কার জেনে রাখো, প্রতীককে এই বাড়ি থেকে তাড়াতে হবে। ওর বাড়াবাড়ি আমার সহ্য হচ্ছে না। প্রতীক এই বাড়িতেই থাকবে, অন্য কোথাও কি করে যাবে? ওর স্ত্রী শ্রীলাকে তো আপনি এই বাড়িতে আটকে রেখেছেন, ও কোথায় যাবে? জাহান্নামে যাবে। স্ত্রীকে খোঁজার জন্য এ বাড়িতে থাকা চলবে না। যাক না, কোর্টে যাক না। আমি তো প্রথম দিনে বলেছিলাম, তখন তো খুব হম্বিতম্বি করেছিল। কোথায় গেল সেসব? যেত, ও কোর্টেই যেত, সবকিছু প্রমাণ করে শ্রীলাকে সঙ্গে নিয়ে চলে যেত। আপনারা কিন্তু তখন বিপদে পড়ে যেতেন, আপনাদের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যেত। যায়নি কারণ আমি ওকে আটকেছি, আমি ওকে আশ্বাস দিয়েছি যে শ্রীলাকে ওর কাছে ফিরিয়ে দেবো, তাই চুপ করে আছে। এখনো যদি ওকে আমি একবার বলি না, নিজের ভালো চাও তোকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আমার সহ্যের সীমা ছাড়ালে তোমাদের দুজনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তাই বুঝি? অসারের তর্জন গর্জন ছাড়। কিসের জোরে তাড়াবেন দেবাদা? গলার জোরে? সেটা তখনই দেখতে পাবে। এখন থেকেই দিন গোনা শুরু করে দাও। এ কি, তুমি এখন এলে কেন? আমি তখন বেরোচ্ছি। আমি জানি তোমার অফিসে বেরোনোর সময় আমার খুব বেশি কথা নেই, আমি তোমাকে শুধু এইটুকু বলতে এলাম যে মা ফিরতে চাইছে না। কেন, কারণটা কি? আমি সেটা তো আমি বলতে পারবো না, তবে কিন্তু ফিরতে চাইছে না মা, এইটুকু। আচ্ছা অপূর্ব, উনি তো তোমার মা, তো তোমার নিজের মাকে তুমি ফিরিয়ে আনতে পারছো না কেন? না না, দেখো, উনি যদি আমার কারণে না ফিরতে পারেন তাহলে আমার তো কর্তব্য ওনার সঙ্গে গিয়ে কথা বলা, ওনাকে বোঝানো।
আচ্ছা, তুমি এসব কথা কেন বলছো আমি না বুঝতে পারছি না। কর্তব্যে টর্তব্যে কি আছে? মা ফিরতে চাইছে না মিটে গেল। এর মধ্যে তো কোনো কমপ্লিকেশন থাকার কথা নয়। আর দেখো, আফটার উনি আমার মা, গুরুজন, একটা প্রাপ্য সম্মান তো ওনাকে দিতেই হবে, আমি তাই তো না? তোমার মাকে অসম্মান করে কোনো কথা বলছি না অপূর্ব। আমি শুধু জানতে চাইছি ওনার না ফেরার কারণটা কি। আর না, সেটা যদি আমি হই তাহলে তো মানে ওনাকে আমার বোঝানোটা। উফ, দয়া করে এগুলো বাদ দেবে। কর্তব্য বোঝানো, তুমি কেন আননেসেসারিলি মাকে টানছো এর ভেতরে? তোমার এই নিত্য নতুন খেয়ালের ঠেলায় আমি তো পাগল হয়ে যাচ্ছি, এটা তুমি বুঝতে পারছো? কিন্তু আমি তো বুঝতে পারছি না, তুমি কেন বুঝতে চাইছো না? শোনো অপূর্ব, আমি তোমার সাজানো সংসারে ফিরতে চাই। একটা ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে সে ভাঙা সংসারে আমার ফিরতে ইচ্ছে নেই। আমি বুঝতে পারছি শতরূপা, সবটা বুঝতে পারছি। আচ্ছা বেশ, তুমি যদি তাই চাও তাই করো। আমি তো বুঝিয়ে মাকে পারলাম না, তুমি দেখো যদি মাকে। কিন্তু একটা কথা বলবো, এ সমস্ত বোঝানোর আগে তুমি বাড়ি ফিরে চলো। দেখো, তোমার আমার মধ্যে তো আর কোনো ভুল বোঝাবুঝি নেই, আমরা তো একটা ডিসিশনে পৌঁছেছি, তাই না? না না প্লিজ। আমি তো মানে আমি আসলে শতরূপা, আমি আর পাচ্ছি না। অনেক দিন তোমাকে ছেড়ে আছি, অনেকগুলো দিন, নানান রকমের সংশয়, নানান রকমের। আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত। আমি ক্লান্তিটাকে আর টানতে চাই না। শোনো, কোনো কথা শুনবো না, এক্ষুনি ফিরে যাবে তুমি, এক্ষুনি আমার সঙ্গে ফিরে যাবে। এক্ষুনি কি করে ফিরবো? দেখো, আকাশ নেই, এই বাড়ি ফাঁকা তো? রেখে। বাড়ি ফাঁকা রেখে তো কি হয়েছে? যখন আমার কাছে থেকে চলে এসেছিলে তখন এত কিছু ভেবেছিলে? জাস্ট চলে গিয়েছিলে। এখন সেইভাবে চলো। কি জানো অপূর্ব, কোনো কিছু ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে বড্ড সময় লাগেছে। এই কথাটা বহুবার আগে শুনেছি। তোমার আমার সম্পর্কের ক্ষেত্রে এটা যে এতটা সত্যি হয়ে যাবে আগে বুঝিনি। আচ্ছা বেশ, তাহলে বলো কতদিন আমি অপেক্ষা করবো, বলো। কেন ছেলে মানুষই করছো? একটা কথা বুঝতে চেষ্টা করো অপূর্ব, তুমি যতটা তোমার বাড়িতে আমাকে পেরিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎগ্রীব, আমিও ঠিক ততটাই তোমার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত। বেশ, তোমার এই কথাটার উপর ভরসা করে আমি যাচ্ছি। আমি অপেক্ষা করব। শোনো, আমাকে অফিসে পৌঁছে দেবে না সেদিনের মতো? একটু মনে করার চেষ্টা করো আয়না, নইলে কাউকে তো কিছু বলতে পারবো না। তোমার উপর নির্ভর করি তো, যা সিদ্ধান্ত নেবার নিতে হবে। প্রতীককে না হয় চিনিস না, কিন্তু সুমনকে চিনতে পারছিস না? না, আমি ওনাকে চিনতে পারছি না মা। আমি ওনাকে কখনো দেখেছি বলেই মনে হচ্ছে না। কি মুশকিলে পড়া গেল রে বাবা। একটু মনে করার চেষ্টা করো আয়না, তোমার কিচ্ছু মনে পড়ছে না। কিন্তু ওরা তো তোমাকে নানা নামে চেনে বলছে। এরপর যদি সত্যি কোর্ট কাছারি করতে হয় তাহলে তো। দেখ, সুমনকে আমরা চিনি, ওর কথায় বিশ্বাস রাখতে পারি। ও যে বলছে যে বেনারসে গিয়ে তুই ওর কাছে কদিন ছিলি, তোর মনে পড়ছে না? না, আমার কিচ্ছু মনে পড়ছে না মা। তোমরা কেন বারবার একই প্রশ্ন করছো? কারণ আমরা সত্যিটা জানতে চাই আয়না। সত্যিটা না জানলে তো আমরা কিছু করতে পারবো না। আমরা চাই না যে কেউ কারোর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হোক। বিশ্বাস করো বাবা, আমার কিচ্ছু মনে নেই। আমরা বিশ্বাস করছি, কিন্তু সুমন প্রতীক দুজনেই মিথ্যে কথা বলবে, এটা কি করে মনে করি বল? তুই একটু ভালো করে ভেবে দেখ মা। দেখ, প্রতীককে আমরা চিনি না ঠিক, ও তোর স্বামী হিসেবে দাবি করছে, কিন্তু সুমন তো বানিয়ে বানিয়ে কিছু বলবে না। আচ্ছা আয়না, তোমার কি কোনো যমজ বোন আছে? যমজ বোন? না, সেরম কিছু তো আমার মনে নেই। কিন্তু বাবা, আমি তোমায় একটা কথা বলছি।
ওই প্রতীক লোকটাকে আমি কিন্তু সহ্য করতে পারছি না। ওকে ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। কিন্তু ও তো যথেষ্ট প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছে, ওকে এক কথায় চলে যেতে বলি কি করে বলতো? তুমি একটু মনে করার চেষ্টা করো আয়না। তোমাকে কোন ডাক্তার দেখতেন মনে আছে? মনে করার চেষ্টা করো, তোমার মনে পড়ার উপর সবকিছু নির্ভর করছে। বাবা তুমি ওই প্রতীক লোকটাকে এই বাড়ি থেকে সরাও, আমায় সুস্থ থাকতে দেবে না। তোর কি কিছুই মনে পড়ছে না? তোর বাবা যে প্রশ্নগুলো করলেন তার উত্তর তো জানা নেই? একটু ধৈর্য ধরে ভেবে দেখো আয়না, কোনো একটা সূত্র, একটা কোনো সন্ধান দিতে পারলে আমরা কিন্তু এই লড়াইটা চালিয়ে যেতে পারবো। না হলে তো সবই পণ্ডশ্রম হবে। আমি যাই মা, আমার ওইদিকে অনেকগুলো কাজ পড়ে আছে। আয়না, হ্যাঁ গো, মেয়েটার যে কিছুই মনে পড়ছে না, কি হবে? কি আবার হবে? যতদিন না মনে পড়ে এখানেই থাকবে। কিন্তু ওর তো সব কথা মনে পড়া দরকার, নইলে। আমি জানি না আমি কি করব। সব কিরম যেন জট পাকিয়ে যাচ্ছে। তা বলে তো চলবে না, ওর চিকিৎসার প্রয়োজন আছে। আচ্ছা, ওকে একটা ডাক্তার দেখালে হয় না? সবই হয় যদি টাকা থাকে। আমাদের যে অবস্থা তাতে। বাড়ির লোকজনদের বোঝাতে হবে। আমার মনে হয় ওকে যদি একটা ভালো ডাক্তার দেখানো হয় তাহলে সব কিছু বোঝা যাবে। আমি জানি না আমি কি করব। কে যে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে এটা ধরা খুব কঠিন। তাই বলে এভাবে হাত গুটিয়ে নেবে? দেখি একবার সুমনের সঙ্গে কথা বলে দেখি, যদি কোনো একটা সূত্র পাওয়া যায়। আপনি তো আমাকে এখানে এনে পুরো ফাঁসি দিলেন। এর থেকে আমি নিজের বাড়িতে থাকলে অনেক আগের ব্যবস্থা করে ফেলতে পারতাম। প্রচন্ড উত্তেজিত হয়ে আছো, কিন্তু কেন? আরে আপনি আমার ব্যাপারটাই বুঝতে পারছেন না। এভাবে ব্যবসা বাণিজ্য ফেলে আমি এই বাড়িতে কতদিন পড়ে থাকবো? আমি ভেবেছিলাম আপনি অন্তত আমাকে সাহায্য করবেন। সাহায্যই তো করছি, বুঝতে পারছো না সেটা তুমি? কিন্তু কি করবো বুঝতে পারছি না। এই বাড়ির লোকজন তো পরিষ্কার বলে দিয়েছে, শ্রীলার যতক্ষণ না তোমার ব্যাপারে কিছু মনে পড়বে ততক্ষণ শ্রীলাকে তোমায় নিয়ে যেতে দেবে না। এটাই তো শিলার রোগ, আর এর জন্য শিলাকে ডাক্তার দেখানো দরকার, ওষুধ খাওয়ানো দরকার। দেখাও, ওষুধ খাওয়াও। কে বারণ করেছে? আমার তো এটাই প্রশ্ন, কেউ কি বারণ করেছে? তোমার যেটা করার কথা তুমি সেটা করছো না, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন বলো তো? আর সুমনের ব্যাপারটা কি হবে? ও তো এখানে এসে পুরো ব্যাপারটাকে আরো গুলিয়ে দিল। দেখুন, আমি তো ওকে চিনি না, না জানি। আচ্ছা, একটা কথা, এটাই চৌধুরী বাড়ির লোকেদের কোনো চাল নয় তো? সুমন সত্যি বলছে না মিথ্যে সেটা আমি জানি না, সেটা খুঁজে বার করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সুমন যদি এই সব কিছু বানিয়ে করে থাকে তাহলে ও সেটা কেন করছে? ওর কি লাভ হবে এটা থেকে? আমার মনে হচ্ছে সুমন সবকিছু জেনেই এখানে এসছে। হ্যাঁ, আর এই চৌধুরী বাড়ির লোকজন, না 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 না, এদের আমি একদম বিশ্বাস করি না। আর এরা কেন শিলার আর আমার ব্যাপারটা কিছুতেই মেনে নিচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আর এই সুমনটাও তো ওইদিকে। কি ব্যাপারটা কি? সুমনকে ভয় পেয়ে গেলে নাকি? তুমি তো ভীতু নাও। কাকে? সুমনকে ভয় পাবো? সুমনকে আমি ভয় পাবো? আরে আমার কথা নয়, ছেড়েই দিন। আমি যদি থানায় ওর ব্যাপারে ইনফর্ম করি তাহলেই তো ওর খেলা শেষ। একটু ধৈর্যের প্রয়োজন আছে। হ্যাঁ, একটু। এখন মাথা গরম করলে কিন্তু সব ভেস্তে যাবে। তোমার তো একটাই উদ্দেশ্য, শ্রীলাকে তোমার সঙ্গে বাড়ি নিয়ে যাওয়া। হবে, ঠিক হবে সেটা। কি করে হবে? আমার তো এখন মনে হচ্ছে যে আপনার উপর ভরসা করে থাকাটাই আমার ভুল হয়েছে। আপনি যদি আগে আমায় বলতেন যে। আমার কথা শুনে চললে তোমারই মঙ্গল প্রতীক। আমাকে চেষ্টা করে দেখতে যাও আর একবারের মতো। যদি দেখি তাতে কাজ হলো না
তাহলে শ্রীলাকে তুলে নিয়ে যাবে তুমি। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই একবারই লোকের সামনে দিয়ে আমি শ্রীলাকে তুলে নিয়ে চলে যাবো? আরে শ্রীলা তো আমার সঙ্গে যাবেই না, চেঁচামেচি করবে। সত্যি আপনি এমন সব একটা সলিউশন দেন না, উল্টে পুলিশে আমাকে কিন্তু। আস্তে, একটু আস্তে, তোমার উত্তেজনাটা একটু কমাও, যাতে আয়না তোমার সঙ্গে সুসুর করে চলে যায় মুখ বন্ধ করে। সেই ব্যবস্থা তো আমি করব, আমার উপর ভরসা রাখো। আর দেখো, বিশাখা দত্ত পারে না এরকম কোনো কাজ নেই। হুম, কথায় না বলে কাজে করে দেখালে ভালো হতো না? আমার তো মনে হচ্ছে ব্যাপারটা অসম্ভব। অসম্ভবকে যাতে সম্ভব করা যায় তার জন্যই তো আমি আছি। অসম্ভবকে সম্ভব করাটা না আমার বাঁ হাতের খেলা। কাজ তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, শ্রীলা খুব শিগগির তোমার হাতের মুঠোয় চলে আসবে।